বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব শ্রাবণ মাসে মহাদেবকে কি কি পাতা দেবে আর কি কি পাতা অর্পণ করলে মহাদেবের বিশেষ কৃপা লাভ করা যায়। তো শ্রাবণ মাস কবে শুরু হচ্ছে, কবে শেষ হচ্ছে, সব কিছুই থাকবে এই ভিডিওতে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো শ্রাবণ মাস 1433 বঙ্গাব্দ। এই মাসের একটি বিশেষ গুরুত্ব হলো এই মাসে 4টি সোমবারের বদলে এই বছরে 5টি সোমবার পড়েছে শ্রাবণ মাসে। তো শ্রাবণ মাসের 5টি সোমবারের মধ্যে প্রথম সোমবার পড়ছে 3রা শ্রাবণ, আর এই শ্রাবণ মাস পড়ছে 32 দিনে। শ্রাবণ মাস শুরু হচ্ছে 18 জুলাই 2026 সালে। এবার আমি তোমাদের সাথে শেয়ার করব যে শ্রাবণ মাস মহাদেবকে কোন পাতা অর্পণ করলে মহাদেব বিশেষ কৃপা লাভ করেন। তো তোমরা যদি মহাদেবের বিশেষ কৃপা লাভ করতে চাও আর মহাদেবকে সন্তুষ্ট করতে চাও, তবে অবশ্যই এই 6টি পাতা অবশ্যই মহাদেবকে অর্পণ করো। তো এই পাতার মধ্যে প্রথম পাতা হলো বেলপাতা। বেলপাতার আছে 3টি। তো তোমরা বেলপাতা 3টি করে মহাদেবকে অর্পণ করবে। আরেকটি পাতা হলো অশ্বত্থ পাতা। অশ্বত্থ পাতা তোমরা 7টি করে অর্পণ করবে। তৃতীয় পাতাটি হলো পান পাতা। তো পান পাতাও তোমরা 7টি করে অর্পণ করবে। চতুর্থ পাতা হচ্ছে বট পাতা। তো বট পাতাও তোমরা 7টি করে মহাদেবকে অর্পণ করবে। আচ্ছা, পঞ্চম পাতা হচ্ছে অশোক পাতা। অশোক পাতাও তোমরা 7টি করেই অর্পণ করবে। আর 6 নম্বর পাতাটি হচ্ছে আকন্দ পাতা। আকন্দ ফুল, আকন্দ ফল মহাদেবের খুব পছন্দের, তেমনি আকন্দ পাতাও মহাদেবের খুব পছন্দের। তো এই আকন্দ পাতা তোমরা 7টি করেই মহাদেবকে অর্পণ করবে। তো চলো, অবশ্যই তোমাদের ভিডিওটি আশা করি ভালো লাগবে। তো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওকে অবশ্যই লাইক করো। আর কিছু তথ্য জানার জন্য অবশ্যই কমেন্ট করো। চলো, হর হর মহাদেব। এখানেই ভিডিওটি আমি সমাপ্ত করছি।